যদি আমরা প্রোটিনের মনোমারের কথা বলি তাহলে প্রোটিনের মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড বা আলফা অ্যামাইনো অ্যাসিড জেনারেলি। তো এখানে দেখো COOH গ্রুপ যে কার্বনের সাথে কানেক্টেড থাকবে সেটা আলফা কার্বন, এবং আলফা কার্বনের সঙ্গে যদি NH2 গ্রুপ কানেক্টেড থাকে তাহলে সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড বা আলফা অ্যামাইনো অ্যাসিড। এবার এই আলফা অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে, এই বন্ডটাকে পেপটাইড বন্ড বলা হয়, পেপটাইড বন্ধনের মাধ্যমে পরস্পর জুড়ে গিয়ে তো প্রোটিনটা তৈরি করে। সেক্ষেত্রে পেপটাইড বন্ধন তৈরি করব কী করে? প্রথমে আমরা এই একটা অ্যামাইনো অ্যাসিড আমি এখানে লিখেছি, তারপরে আবার ওই অ্যামাইনো অ্যাসিড অথবা অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড আমরা এইভাবে পরপর লিখে নেব। লিখে পরপরই তুমি লিখবে NH2CHR সিঙ্গেল বন্ড COOH, NH2CHR সিঙ্গেল বন্ড COOH। এরপর এই আরটাকে চেঞ্জ করে করে আমরা ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড আনি। যদি আরের জায়গায় হাইড্রোজেন নিই তাহলে গ্লাইসিন হবে, আরের জায়গায় CH নিলে অ্যালানিন হবে, এইভাবে ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড আসবে। তো সেক্ষেত্রে COOH এর OH এবং NH2 হাইড্রোজেন এই দুটো গ্রুপ, মানে এই দুটো পরমাণুকে এখান থেকে অপসারিত করে যদি আমরা এই CONH বন্ডটা তৈরি করে দিতে পারি, দেখো এখান থেকে OH বাদ গেল, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ গেল, দিয়ে বন্ডটা জুড়ে দাও, তাহলে এই C ডবল বন্ডও NH বন্ড হয়ে যাচ্ছে। তো এই বন্ডটাকে পেপটাইড বন্ধন বলা হয়। এবার আমাকে এখানে একটা কোশ্চেন দিয়েছে, বলছে কোনটিতে পেপটাইড বন্ধন আছে। তাহলে পেপটাইড বন্ধন কোনটাতে আছে সেটা বোঝার জন্য আমাকে কি বুঝতে হবে, যে পেপটাইড বন্ধন কাদের মধ্যে তৈরি হয়? ডেফিনেটলি সেটা একটা অ্যামাইনো অ্যাসিড হতে হবে। পেপটাইড বন্ধন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। তাহলে এই যে CONH বন্ড, এর মধ্যে আমি এই বন্ডটাকে প্রথমে ভাঙবো, ভেঙে এইখানে একটা OH দেবো আর এইখানে একটা হাইড্রোজেন দেবো, তার মানে দুটো হাইড্রোজেন হয়ে যাবে এখানে। তাহলে এবার আমি দেখবো এটাকে, অণুগুলোকে ভেঙে দিয়ে, যে এই অণুটাকে কোনো অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যাসিডিক গ্রুপ আছে কিন্তু কোনো NH2 গ্রুপ নেই, তাহলে এটা অ্যামাইনো অ্যাসিড নয়, এটাও কোনো অ্যামাইনো অ্যাসিড নয়। তার মানে বলেছে কোনটিতে পেপটাইড বন্ধন আছে, তাহলে এটার মধ্যে কোনো পেপটাইড বন্ধন, মানে এটা অ্যামাইনো অ্যাসিড নয়, মানে এখানে পেপটাইড বন্ধন নেই। আচ্ছা, এখানেও তাই, এই বন্ডটাকে ভাঙবো, এই জায়গায় আমি OH লিখবো আর এখানে একটা হাইড্রোজেন দেবো, দিয়ে দেখলাম এটা কি কোনো অ্যামাইনো অ্যাসিড? না, এটা CH3CH2 COOH আসছে, এটা একটা সেকেন্ডারি অ্যামিনো অ্যাসিড, তো এটা হবে না। এটাকে দেখবো, এখানেও তাই, এখানে তো এনটাই নেই, তো এটা পেপটাইড বন্ধন হচ্ছে না। আর সবথেকে শেষের যেটা আছে, সবথেকে শেষ যে অণুটা আছে, তো দেখো এখানে CONH বন্ড আছে, তো এটা আমি বন্ডটাকে ভাঙলাম, ভেঙে এটাকে আমি এখানে OH দিলাম আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, দিয়ে দুটো অণুকে ভেঙে দিলাম। তাহলে এইটা দেখো তো, এটা কি আলফা অ্যামাইনো অ্যাসিড আসছে? হ্যাঁ, এটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যাসিডিক গ্রুপ আছে আর এখানে অ্যামিনো গ্রুপ আছে, তাহলে এটা আলফা অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখছি হ্যাঁ এটা COOH, এটা COOH অণু, এখানেও কিন্তু আলফা কার্বনে NH2 আছে, তাহলে এটাও আমার আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে ডেফিনেটলি এই যে অপশানটা হবে এটা হবে আমার কারেক্ট আনসার, এটা একটা তোমার পেপটাইড বন্ধন। তো এখানে দেখো কোশ্চেনটা এই জায়গায় ছিল যে কোন অণুটিতে পেপটাইড বন্ধন উপস্থিত, এখানে একদম 4টে অপশান ছিল, তো সেই অনুযায়ী আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম।